বাইজিদ বুস্তামি ডাক দেখো জুন্নুন মিসরি একদিন দুই দিন 30 বছর পর্যন্ত ইল্লাল্লাহর মুগুর দিয়া কলিজারে ফিডাও 30 বছর পর্যন্ত ফিডাও। ফিডাইতে ফিডাইতে একদিন তোমার বুঝে আসবে মাওলানা পাকের জিকির করলে কেন অন্তর কেঁপে ওঠে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। এরাই তো প্রকৃত ঈমানদার যাদের সামনে আল্লাহ পাকের জিকির করলে কলিজাটা কাঁপে ওঠে। বাইজিদ বুস্তামি যখন বুস্তাম নগরীতে বয়ান করতেন প্রায় 3000 মাইল দূর থেকে, জুন্নুন মিসরি মিশর থেকে বুস্তাম হলো ইরানের একটা শহর। বুস্তাম হলো ইরানের একটা শহরের নাম বুস্তাম। ওখানে বুস্তামের জন্ম, ওই জন্য বাইজিদ বুস্তামি বলে। আর জুন্নুনের বাড়ি হলো মিশর। মিশর কোথায়? ইরান। কোথায়? মিশর। মিশর থেকে ইরানে গেছে বয়ান শোনার জন্য। যেরকম সুবহানাল্লাহ। হয়তো বাইজিদ আসরের পরে বয়ান করতেন, তো বয়ান করতেছে আল্লাহু আকবার, হঠাৎ করে কেঁপে উঠছে। বাইজিদ দাঁড়ায় বলতে, হুজুর কেঁপে উঠলেন কেন? আপনি একটু কেঁপে উঠলেন কেন? আল্লাহ পাকের জিকির করলে, আল্লাহ তাআলার ইসমে জাতের আলোচনা শুনলে মোমেনের দিল এমনি কেঁপেই উঠে। যেরকম আল্লাহ ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন এরাই প্রকৃত ঈমানদার যাদের সামনে আল্লাহর আলোচনা হইলে, আল্লাহর জিকির হইলে কলজার ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহর কোরআন। হযরত বাইজিদ কো তুমি কে? দাঁড়াও। মাসমুকা, নাম কি? কো জুন্নুন। মিন আইনা জিতা, কোত্থেকে আসছো? কো মিশর থেকে আসছে। ও তুমি জুন্নুন মিসরি, তোমার তো অনেক নাম শুনছি, তুমি এনেছো কি জন্য? কা আপনার বয়ান শোনার জন্য আসছে। আল্লাহু আকবার। সেই মিশর থেকে তুমি আসছো বয়ান শোনার জন্য? কা আমি আজকে না, আমি 6 মাস আগে আসছি। আমি এলাকায় থাকি, চিড়ামুড়ি শুকনা খাবার খাই, খেয়ে থাকি, আর প্রতিদিন আসরের পরে আপনার বয়ান শুনি। আজকে আপনার কাছে আমার প্রশ্ন যে বয়ানের টাইমে, জিকির করার টাইমে আপনি মাঝে মাঝে কেঁপে ওঠেন, কারণটা কি? হযরত বাইজিদ বুস্তামি ডাক দেখো জুন্নুন মিসরি মাওলানা পাকের জিকির শুনলে, আল্লাহ তাআলার কুদরতের বয়ান শুনলে কলিজাটা কেমনে কেঁপে ওঠে এটা বোঝার জন্য 100 দানার তসবিহ নিয়া সকালে জিকির করবা, বিকেলে জিকির করবা, মাঝে মধ্যে মধ্যরাত্রে উঠেও জিকিরের অভ্যাস করবা। একদিন দুই দিন 30 বছর পর্যন্ত ইল্লাল্লাহর মুগুর দিয়া কলিজারে ফিডাও 30 বছর পর্যন্ত ফিডাও। ফিডাইতে ফিডাইতে একদিন তোমার বুঝে আসবে মাওলানা পাকের জিকির করলে কেন অন্তর কেঁপে ওঠে। জুন্নুন কৌজুর, এটা তো মানুষের অবস্থা, আপনি অবস্থা দিয়ে বুঝাইলেন জিকির করলে হয়, কিন্তু কোরআন সুন্নাহর মধ্যে আসেনি। হযরত বাইজিদ কয় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। এরাই তো প্রকৃত ঈমানদার যাদের সামনে আল্লাহ পাকের জিকির করলে কলিজাটা কাঁপে ওঠে। সবারটা কাঁপবে না, সবারটা কাঁপবে না। এখন আপনি কড়াইয়ের মধ্যে তেল দিছেন, মাছ ভাজবেন। কি ভাজবেন? মাছ ভাজবেন। তো কড়াইয়ের মধ্যে চুলা জাল ধরানোর আগেই তেল দিছেন ডাইলে দেয়, পরে চুলা জাল দিছেন নিচে দেয়া, ম্যাচ দেওয়ার পরে ইলিশ মাছ দিছেন। এটাকে সেট করবে? এটাকে সেট করবে? সেট করবে না কেন? কড়াই তো ঠান্ডা, এটা সেট করবে না। সেট করে কোন সময়? ফুল কড়াইটা গরম, এরপরে তেলটা দিছেন, তেলটার মধ্যে যখন ফুটি ফুটি ছাপতেছে তখন বুঝলেন যে এটা পুরো হিট হয়েছে। এবার ইলিশ মাছ দেন আর ডিম বাইগে ছাড়েন, যেটাই ছাড়েন সেট করে উঠবে। কথা ঠিক কিনা? তা আমগুর কড়াই তো বাজান ঠান্ডা। আমরা রজবালির তো জীবন জিগিরাজ কারে কারে কয় এই দিন দাঁড়েও নাই। আমরা ফতুয়া খুঁজি কেমনে জিকির জায়েজ কেমনে না জায়েজ, এটা হবনি, এটা হবেনি, এটা আসেনি, ওইটা নাইনি। জীবন এইগুলো করতে করতে কবরে চলে যাইতেছি। এখানে ঠান্ডা, তাওয়া ঠান্ডা, এই জন্য এখানে জিকির দিলেও লড়ে না। আর যারা ইল্লাল্লাহর মুকুটদের সকালে ফিডায়, বিকালে ফিডায়, নিশি রাত্রে ফিডায়, এই তাওয়াটা কলিজার তাওয়াটা এমন গরম, যেই মাত্র মাওলানা পাকের ডাক শুনে লাভ দেশে গাছে উঠবে,
নাকি বাঁশ পাইবে, না সুপারি গাছে, না পানিতে নামবে, নাকি গাছে উঠবে, নাকি খেজুর গাছে, তার খবর থাকে না। তাওয়া গরম, তাওয়া গরম।